অ্যাডভোকেট সুধীর কুমার রায়, কালী প্রসন্ন রায়, মৃণালকান্তি রায় ও বিজয়রত্ন রায় এই চারজন গুণী ব্যক্তি ছিলেন গোবিন্দচন্দ্রের বংশধর। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছিলেন এই জমিদার বংশের সদস্যদের। হ্যাঁ বন্ধুরা, আজ ওমর ব্লগের পর্দায় দেখতে চলেছেন এমন কিছু ভিডিও যা আপনি কখনো কল্পনাও করেননি। জানতে যাচ্ছেন এমন এক সত্য ঘটনা যা আপনাকে নিয়ে যাবে বেদনার ইতিহাসের এক গহীন অন্দরে। প্রাচীন জনপদ গাঙ্গুটিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুক দোলন। গোবিন্দ ভবনটি ঢাকা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে অবস্থিত। অনেক দূর আসলে হেঁটে, রাস্তা ভালো না, গাড়িও ঠিক মতো যায় না, এইসব জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে রোদও প্রচণ্ড, তাপ প্রচণ্ড, গাড়ি ঘোড়া এদিকে চলে না একেবারে, আর রাস্তাঘাট খুব বাজে। এখানকার পরিবেশ আবার অনেক চমৎকার, এত গরমের ভিতরেও কি সুন্দর মনোরম পরিবেশ, কোকিল পাখি ডাকতেছে। বাহ, এই জিনিসগুলি আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে। এত কষ্ট করে আসি এতটুকু আসলে ভালো লাগার জন্যই। শহরে গেলে আবার সেই বাজে অবস্থা। অনেক সুন্দর পরিবেশ। চলেন কথা না বাড়াই, আস্তে আস্তে আমরা বাড়িটার দিকে যেতে থাকি। জানা যায় তৎকালীন জমিদার গোবিন্দর ছিলেন কালাচাঁদ সাহার ছেলে। গোবিন্দচন্দ্র তার 6 ছেলের জন্য এইখানে 6টি বিলাসবহুল ভবন তৈরি করেছিলেন। 1270 বঙ্গাব্দে তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায়ের এই ভবনটি 160 বছর ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে সগৌরবে আজও দাঁড়িয়ে আছে। ছয়টি বাড়ি ও একটি কাচারি ঘর নিয়ে এই জমিদার বাড়িটি গঠিত। জমিদার গোবিন্দচন্দ্রের নাম অনুসারে ভবনটির নামকরণ করা হয় গোবিন্দ ভবন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে মানিকগঞ্জের গাঙ্গুটিয়া জমিদার বাড়িতে। জমিদার বাড়িটা বেশ অনেক সুন্দর, আপাতত সংস্কার কাজ চলতেছে। চলেন ভিতরে যাই, দেখি বাড়িটার অবস্থা কি। যেহেতু সংস্কার হইতেছে, অবশ্যই ভালো একটা উদ্যোগ। বাহ, চমৎকার। চলেন কথা কম বলে আগে বাড়িটা দেখি। পুরো বাড়িগুলি সংস্কারের কাজ চলছে। বাড়ি এখানে মনে হয় 3-4টা বাড়ি আছে টোটাল। চলেন আমি আপনাদের একটা একটা করে দেখাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাড়ি টোটাল। এখান থেকে সম্পূর্ণ বোঝা যায়, দেখেন কতটা সুন্দর। বাহ, এটা অনেক বড় ছিল। একটা একটা বাড়ি করে ঢোকার চেষ্টা করি, দেখি আসলে কি আছে বাড়িগুলিতে। এই যে তখনকার সময়
দেখছেন একদম গেট। আমি একদম অন্দরমহলের ভিতরে চলে যেতেছি। এই যে সংস্কার হচ্ছে, দেখছেন সব কিছু সংস্কার হইতেছে। চলেন যাই ভিতরে, একটু দেখার চেষ্টা করি। বাহ, অনেক বড় তো বাড়িটা, অনেক বড়। এই যে অনেকগুলো ভবন। আমরা বাড়ির একবারে পেছনের দিকে চলে আসলাম। আর যাওয়া যায় কিনা একটু দেখি। এটা একদম শেষের একটা বাড়ি। প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা অংশ ছিল যাওয়ার জন্য। এটা কিছুই নেই, প্লাস্টার টাস্টার যা আছে সব খুলে গেছে। কি অবস্থা বাড়িগুলির, একদম ভেঙেচুর অবস্থা খারাপ। এটিতে রয়েছে একটি ঘাটলা সহ সুবিশাল পুকুর। সংস্কারের ছোঁয়া লেগেছে গাঙ্গুটিয়া জমিদার বাড়িতে। জমিদার বংশের উত্তরসূরিরা নিজ উদ্যোগে গাঙ্গুটিয়া জমিদার বাড়িটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। 268 শতাংশ জমির উপর নির্মিত এই ভবনগুলো। মূল ভবনের প্রবেশের পথে রয়েছে একটি কাচারি ঘর, যার উপরে রয়েছে পাথরের তৈরি সিংহের পাশে 2টি পরীর অসাধারণ মূর্তি। বাড়িটি গাজীখালী নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এখান দিয়ে হয়তো উপরে ওঠার একটা রাস্তা ছিল এক সময়। যাই দেখি বাড়ির ভিতরে একটু প্রবেশ করার চেষ্টা করি। এই যে এখানে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি দিয়ে উপরে হয়তো ওঠা যায়। এই যে উপরে উঠেছি, দেখি কতটুকু দেখানো যায়। এটা হচ্ছে এক অংশ, পুরোটা আসলে রিক্সের একটা জায়গা। ভেঙেচুর অবস্থা খারাপ। এই যেগুলো সংস্কার হচ্ছে দেখাই যায়। চলেন আর উপরে এটা দিয়ে না যাই, কারণ এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই রিক্সে যাওয়া যাবে না। এই যে তখনকার সময় ব্যবহৃত। বাবারে কেউ নাই এই বাড়িটাতে। দেখি ভিতরে নিয়ে যাই আপনাদের, চলেন। এই যে সংস্কার হচ্ছে, ওয়ালটা ঠিকই আছে, যা শুধু উপরে ইয়া দিয়ে দিছে, ছাদ দিয়ে দিছে, দেখছেন। এই যে ওয়ালগুলো কিন্তু পুরাতন, প্রত্যেকটা ওয়ালই পুরাতন। এই যে টয়লেটটা নতুন করে করতেছে। এই যে এইসব জিনিস সব আগের, প্রত্যেকটা জিনিস অনেক পুরাতন। এই জিনিসগুলি বাহ, অনেক ভালো লাগলো। এই যে কুলুঙ্গি দেখছেন, আর এই যেগুলো তো তখনকার সময় কাঠগুলি, বাহ সুন্দর।
সংস্কার কাজ চলতেছে। হ্যাঁ সমস্যা নাই, উঠান ছবি। হ্যাঁ উঠাইতেছি। কে করতেছে? মালিকা নাই? মালিকানা না? এই বাড়িটাকে মালিকানা বাড়ি? হ্যাঁ বাহ, অনেক সুন্দর করে করতেছে তো। ছাদ তো নতুন করে করছে। এটা তো আগে। এটা এই যে কত সুন্দর এই যে কাজগুলি, এই যে একদম চমৎকার এই কাজগুলি তো দেখার মতো। এরকম কোনো কাজ আছে আর? এরকম কাজ না সব ভাই নষ্ট হয়ে গেছে? কিছু আছে, আবার কিছু রিপেয়ারিং করে করলো নতুন করে বিল্ডিং আবার ও বিল্ডিং এ না? ওইটা করলো নতুন করে। এদিকে আর কোনো কিছু নাই? না পিছনে আছে, পিছনে কিছু না বড় দিয়েছি, হয় গেছি, ওগুলো ঘুরে আসছি। পুকুরে বাসা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কদিন ধরে কাজ করতেছেন? আমাকে বাড়ি এই জায়গা। বাড়ি এই জায়গায়? ওগুলা কি লাগাই, টাইলস লাগাই ফেলেছে না? হ্যাঁ জামু? জান, সমস্যা নাই, পাড়া দিলে এই রুমে ওই রুমে। প্রত্যেকটা একদম এখন একদম সংস্কার হয়ে একদম চেনার কোনো উপায় নেই। দেখছেন এই যে সিঁড়ি টিড়ি সব করে ফেলছে, এখন সব চেঞ্জ। বাহ, এখন আর চেনার উপায় নেই। এটা যে 200 বছর 150 বছর আগের বাড়ি, আর উপায় নেই কোনো চেনার। আলহামদুলিল্লাহ, অনেক দিনের আসলে ইচ্ছা ছিল এই বাড়িটা দেখা, গাঙ্গটিয়া জমিদার বাড়ি। বেশ অনেক সুন্দর সংস্কার কাজ চলতেছে, পুরোটার ভিতরে এই সংস্কার কাজ চলতেছে। আগের কিছু অংশ আছে, এই বাড়িটার একটা অংশ আছে, এটা একটা অংশ আছে, ওইটা সংস্কার হচ্ছে, আর পুরোটা সংস্কার হচ্ছে, কিছু কিছু সংস্কার হচ্ছে। ভালোই লাগলো। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকেন। ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।